নাতির আবদার, দিদা আমাকে একটু চিকেন দিয়ে কিছু বানিয়ে দাও, তাই আমি হরিয়ালি কাবাবটাই বানিয়ে দিলাম। ও ফার্স্ট আমার কাছে হরিয়ালি কাবাবটা নতুন খেলো। এবার কিভাবে করলাম সেটা আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। ধনেপাতা, আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম। পেস্ট করার পরে এটা সাইডে রেখে দিয়ে এবার দই যে জল ঝরিয়ে রেখেছিলাম সেই দইটা নিলাম, আর পেস্টটা ভালো করে মাখিয়ে তার মধ্যে একটু নুন আর চিকেনগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তারপর একটু গোলমরিচ দিলাম আর লেবুর রস আর স্লাইট অল্প চিনি দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে আধ ঘন্টার ওপরে ম্যারিনেট করে রেখেছিলাম ঢাকা দিয়ে। এবার যে স্টিকটা আমি গাঁথবো সেই স্টিকটা আমি জলের মধ্যে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখলাম। এবার সেই ম্যারিনেট করা চিকেনের মধ্যে আমি তেল দিতে ভুলে গেছিলাম, তাই একটু তেল দিয়ে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে আমি প্যানটা এবার গ্যাসে গরম করতে দিলাম তেল আর একটু বাটার দিয়ে। এবার গরম হওয়ার পরে প্যানটা আমি আস্তে মিডিয়ামে আমি চিকেনটা করব, তাই মিডিয়াম করে দিলাম। চিকেনটা এক এক স্টিকের মধ্যে আমি গেঁথে নিলাম। গেঁথে নিয়ে এবার ওই মিডিয়াম আঁচেই আমাকে চিকেনটা করতে হবে। বেশি হাই লেভেলে গ্যাসে করলে, হাই করলে চিকেনটা পুড়ে যাবে আর ভেতরে সেদ্ধ হবে না। এবার একে একে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার উল্টে পাল্টে সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেব। এবার কতটুকু সেদ্ধ হয়েছে সেটা আমি একটু স্টিক দিয়ে উল্টে পাল্টে দেখব, আর গেঁথে একটুখানি দেখে নেব যে কতটা সেদ্ধ হয়েছে। এবার স্টিক দিয়ে আমি চিকেনটাকে গেঁথে দেখে নিচ্ছি, কিভাবে করছি সেটা দেখে নিন। সেদ্ধ হয়েছে কি না বোঝা যাবে। চিকেনটা গাঁথতে গিয়েই চিকেনটা চলে এলো স্টিকের মধ্যে। এবার হাত দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে আর সফট হয়েছে। তার মধ্যে একটু বাটার দিয়ে ভালো করে ব্রাশ দিয়ে মাখিয়ে নিলাম। খেতেও সুন্দর হবে আর গন্ধটাও খুব সুন্দর হয়েছিল। এইভাবে আপনারা এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন, সত্যিই খুব ভালো হয়েছিল। যেভাবে আমি করেছি ঠিক ততটাই আপনাদের কাছে তুলে ধরলাম। কেমন হয়েছে রেসিপিটা আমার জানি না আমি কতটুকু আপনাদেরকে বুঝিয়ে বলতে পারলাম, কিন্তু যতটুকু পারলাম আপনাদের বুঝিয়ে বললাম। সবাই ভালো থাকবেন। গুড আফটারনুন। আজকে এই রেসিপিটা দিয়েই আপনাদের সঙ্গে জানালাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর যদি করেন আমাকে জানাবেন।